পটল ভেন্ডি কুমড়ো করেছি। এখন একটু মাখানো হয়নি তো রাইসটা। হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আজকে বুঝতেই পারছো আজকে হচ্ছে জন্মদিন, মেয়ের আজকে জন্মদিন। তাহলে চলো একদম জন্মদিনে বুঝতেই পারছো একদম রাইস, এদিকে পায়েস, খাওয়া দাওয়া পুরো জমে গেছে। প্রচুর ভাজাভুজি হয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, 7 রকমের ভাজাভুজো করেছি। আর আমাদের পায়েসের সঙ্গে কি করতে হয় বলো তো? কলার বড়া। তার জন্য ভাবলাম না চলো কলার বড়াটা ঝটপট একদম ভাজু ভাজু করে নিই, কেননা পায়েসের সঙ্গে কলার বড়া না দিলে বলে নাকি ভালো লাগে না। যাই হোক, তা আমি আমার শ্বশুরবাড়িতে দেখে এসেছি পায়েসের সঙ্গে কলার বড়া দেয়, তার জন্য ভাবলাম চলো একদম কলার বড়াটাও দিয়ে দিই। আর এদিকে চিকেন পকোড়া করলাম। আজকে চিকেন থেকে মাছ থেকে সব কিছুই করে দিয়েছিলাম, কেননা বছরে একটা দিন আনন্দ তো করতেই হবে ভাই, তাই না? ফুল এনজয়, একটা বার্থডে মানে ফুল এনজয়। আর সাদা ভাতও করেছিলাম, কেননা ভাবলাম চলো সাদা ভাত তো সবাই খায়। আর ডাল করেছিলাম। হ্যাঁ, তবে আমি একা কিন্তু করিনি ভাই, এত কিছু রান্না আমি করিনি, কেন মাছ, মাংস, ডাল সব কিছু আমি, মা, দিদি সবাই মিলে করেছিলাম। আমি খুবই কম করেছি, বুঝলে তো। আমি এখানে ফাঁকিটাই বেশি মেরেছি, কেননা বেশিরভাগ খাটুনিটা খেটেছে আমার দিদি আর আমার মা। তা চলো ঝটপট দেখি না। আর গরম গরম একদম মুরগির মাংস। তাহলে চলো, রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এইবার দেখো আমার মা অলরেডি রেডি করছে ছেলে মেয়েটাকে। একদম মেয়েটা তো সাজুগুজু করেই নিয়েছে, আর মেয়েটাকে সাজুগুজু করিয়ে দিয়েছে আমার দিদির মেয়ে, মানে ওর দিদিভাই, আমার মেয়ের দিদিভাই। তাহলে চলো সাজুগুজু করিয়ে দিয়েছে একদম। আর এই দেখো সব খাবার একদম সাজুগুজু করানো, মানে রেডি রেডি, শুধু আশীর্বাদের পালা। আর এই দেখো ফার্স্ট আমি আশীর্বাদ করলাম, কেননা বলে নাকি মা বাবা আগে আশীর্বাদ করতে হয়, মায়ের আশীর্বাদ নাকি সব থেকে আগে, তার জন্য আমি আশীর্বাদ করলাম। তবে আমার সেটা ধারণা জানি না, আমাকে বললো তাই করলাম। তারপরে ওর বাবা করলো, তারপরে দেখো দিদুন করছে, মানে আমার মা। আর হ্যাঁ, এটা জন্মদিনটা পালন হচ্ছে কিন্তু আমাদের বাড়িতে, আমাদের বাপের বাড়িতে। এটা আমার বাবা আশীর্বাদ করলো, তারপরে দেখো আমার দাদা, সবাই মিলে করছি। হ্যাঁ, এবার আমি ভাবলাম না, প্রতিবার তো আমার শ্বশুরবাড়িতে জন্মদিন পালন করাই হয়, এবার তাহলে চলো একটুখানি না আমার বাবার বাড়িতে, একটুখানি ওর মামার বাড়িতেই দেখি না জন্মদিনটা পালন করে কেমন হয়। কিন্তু বিশ্বাস করবে না, এতটাই আনন্দ হয়েছে যে বলার কিছু নাই। এটা আমার দিদি, মানে আমার মেয়ের মাসিমণি। চলো সেও আশীর্বাদ করছে, এতটাই এনজয় করেছি, এতটাই আনন্দ হয়েছে। আমি বলতে গেলে আমার ছেলে মেয়ে এই ফার্স্ট টাইম এতটা আনন্দ করলাম। আর এটা আমার দিদির ছেলে, মানে আমার মেয়ের দাদাভাই। চলো দাদাভাইও আশীর্বাদটা করে নিই একদম। আর জন্মদিনটা ফুল এনজয় করি। আর এটা হচ্ছে দিদিভাই, মানে আমার দিদির মেয়ে। তাহলে সবারই মোটামুটি একদম কমপ্লিট আশীর্বাদ করা, তারপরে তো খাওয়া দাওয়া শুরু হবে। চল একটু স্টাইলটা মেনে নিই, ওটা ততক্ষণ ঝটপট একটু খাওয়া দাওয়াটাও করে নিই। আর বাকিরা সবাই খেয়ে নিয়েছে, জানো তো। সবারই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মা বলছে এই ভিডিও তো করলি না খাওয়া দাওয়ার। বললাম তাই তো, একদম টোটালি ভুলে গেছে না। সবাই মিলে খাওয়া দাওয়া করেছে, লাস্টে আমি মা দিদি বসে নিচেতেই বসে পড়েছি, বুঝলে। আর মানে এনার্জি নেই। যাই হোক, তার জন্য আমরা 3 জনা মিলেই বসে পড়েছি মাটিতে, একদম মাটিতে বসে। আর মাটি হচ্ছে খাঁটি, বুঝলে, মাটি হচ্ছে খাঁটি। আর ছেলে ওখান থেকে মাংস খাওয়ার জন্য, মানে মাংস তো না, চিকেন পকোড়া খাওয়ার জন্য রেডি হচ্ছে। আর আমাদের খাওয়া দাওয়া হওয়ার পর, আর এই যে সেই সন্ধ্যাকালীন বার্থডে কেক, একটা কেক তো দেখো না, একটা কেক নয় 2টো কেক কাটা হলো মেয়ের জন্মদিনে। আমি বলছি না, ফার্স্ট টাইম এতটা আমার মেয়ে এনজয় করলো, তার দাদাভাই দিদিভাই আর আমার মামার বাড়িতে, মানে ওর মামার বাড়িতে এইরকম একটা ছোট্ট একটা অনুষ্ঠান করার জন্য সত্যি খুব খুশি হয়েছে। তা চলো দাদাভাই দিদিভাইকে অনেক 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 থ্যাঙ্কস, ধন্যবাদ। কেননা এত সুন্দর আমার জীবনটাকে, মানে আমার মেয়ের জীবনটাকে একটা হাসি সুন্দর মুহূর্ত তাকে গিফট করার জন্য, এর থেকে বেশি বড় কিছু নেই। অনেক গিফটই পেয়েছে, দাদাভাই দিয়েছে, দিদিভাই দিয়েছে, মাসিমণি দিয়েছে, মামা দিয়েছে, সবাই, মানে ওর ভাই সবাই দিয়েছে। কিন্তু এই গিফটটা সব থেকে আনন্দের। এই যে হাসি, এখনকার যুগে কি বলতো, মানুষ না হাসিটাই ভুলে গেছে, যে হাসতেই ভুলে গেছে, যে শুধুই মানুষের মনে দুঃখ কষ্ট একটা, মানে
গম্ভীর একটা হাবভাব, কিন্তু সেই আনন্দ মুহূর্ত সেই জিনিসটা নেই। যাই হোক, তাও কিন্তু আজকের দিনটাতে আমরা সবাই খুব খুব খুশি। আমার মা, বাবা, আমার দাদা থেকে মানে দিদি থেকে মানে সবাই বলতে গেলে ফুল এনজয় করেছি। বিশ্বাস করবে না, এত সুন্দর জন্মদিনটা পালন করেছি। তার জন্য বারবার বলছি মেনি থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ এই দাদা দিদিভাইদের। একদম এদের জন্যই আজকে এই জিনিসটা এতটা আনন্দিত হয়েছে। আর মাথার মুকুটটাও নিয়ে এসছে আমার দিদির মেয়ে, মানে ও দিদিভাই। লাইট জ্বালানো, বুঝতেই পারছো, মানে টোটালি সাজানো থেকে এ থেকে সবই আমার দিদির মেয়েই ওকে সাজিয়েছে। তা চলো আজকের দিনে ওরা সবাই এনজয় করুক, আমরাও এনজয় করি। চলো কেকটা ঝপাঝপ কাটু করে নিই একদম। চলো ঝটপট কেকটা কেটে নিয়ে তারপরে একদম কেকটা খাওয়া দাওয়া চলিবে। চলো তাহলে হ্যাপি বার্থডে টু ইউ এবার বলে কাটাকুটিটা করে নিই, তাই না বলো? চলো, জন্মদিন বছর আসুক, যাতে সে ভালো থাকে, সুস্থ থাকে, আর আমরা যেন বছর সুন্দরভাবে সবার জন্মদিনগুলো যেন আমরা এনজয় করতে পারি। তাহলে চলো ঝটপট কেকটা কাট করে নিই, একদম কাটিং করে নিই। দিয়ে কেকটা কেটে নিয়ে দেখো প্রচণ্ড সাজুগুজু করিয়ে দিয়েছে, সুন্দর মানে দুটো কেক। আমি মানে বারবার একটা কথাই বলবো, মানে প্রচণ্ড আমরা এনজয় করেছি, যেটা বলা নয়, মুখে মানে ভাষায় নেই আমার। যাই হোক, চলো ঝটপট আনন্দটা করে নিই, কেকটা কাটা হয়ে যাক। এই দেখো সব খাওয়া দাওয়া হচ্ছে। বাবা আবার ওখান থেকে হোয়াটসঅ্যাপ কল করছে, ভিডিও কল করছে। বাবা আসতে পারিনি, রাত হয়েছে বলে, তার জন্য বাবাকে বলছে বাবা তুমি হাঁ করো। বাবা ওদিক থেকে হাঁ করছে। সেই কেকটা এখন দাদাভাই দিদিভাই সবাই মিলে খাচ্ছে। যাই হোক, চলো জন্মদিনের কেকটা কাটু করে নিই, মানে একটা ফুল এনজয় আমরা করি সবাই মিলে। আর চলো, আর বেশি কিছু কথা বলবো না, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। Second guess me, live on the moon, 'cause we are so free. And in this moment, I feel like a dream. Live in the moment, 'cause we are so free. And in this moment, I feel like a dream.